তো হে ফ্যাম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই এই গরমের মধ্যে? আশা করি তোমরা কেউ ভালো নেই, কারণ যা গরম পড়েছে আর দিন দিন যা গরম বাড়ছে। তো আমি নিজেও খুব টেনশনে আছি, একে এই গরম, তারপরে এই প্রোগ্রাম, তো সবটা কি করে ম্যানেজেবল হবে। আর তারপর সব থেকে বড় প্রবলেম হচ্ছে লোডশেডিং। এটা হচ্ছে একটা সব থেকে ভয়ের একটা কারণ। তো কিছুই বুঝতে পারছি না কিভাবে কি হবে। তো আই হোপ ভগবানের আশীর্বাদে সবকিছু ঠিকঠাকই হবে। আজকে যে ব্লগটা স্পেশালি করা, সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি কি নিয়ে ব্লগ করতে চলেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার ওয়েডিং শপিং ব্লগ। ও হ্যাঁ, এটা ওয়েডিং শপিং ব্লগ না, মানে যাই হোক, রেজিস্ট্রি মানে তো তোমার বলতে পারো অফিসিয়ালি ওয়েডিংই না। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কি কিনেছি। দেখানোর মধ্যে খুব বেশি থাকবে না, মানে আমি টুকিটাকি এই পারপাসের জন্য যা যা কিনেছি আমি তোমাদেরকে সেগুলোই দেখিয়ে দেবো আজকে। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। তো এখানে আমি আমার সব শপিং এর ব্যাগগুলো নিয়ে বসে পড়েছি। আর দেখো, আলমারির সামনেই বসেছি, কারণ কি এটা আমি অফিস যাওয়ার আগে শুট করে তারপর আমাকে অফিস যেতে হবে, তাই জন্য ফটাফট এখান থেকে বার করেছি। আমি এখানেই বসে গেছি তোমাদেরকে দেখানোর জন্য। আরো এখানে অনেকগুলো জিনিস রয়েছে যেগুলো আমি নিয়েছি। তো মোটামুটি এই পারপাসের জন্য যা যা আমি কিনেছি আমি সেগুলোই তোমাদেরকে দেখাবো। ফার্স্টেই আমি যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে যে আমার মায়ের শাড়ি। আমি ওই দিনের জন্য মায়ের জন্য একটা শাড়ি কিনেছি, বেসিক্যালি আমার সাথেই ম্যাচ করে। মানে ভেবেছিলাম, তো আগে মায়ের শাড়ি কিনেছি, ভেবেছিলাম মাকে যে কালারের শাড়িটা দিচ্ছি ঠিক সেম কালারের শাড়িটা আমি কিনবো, মানে তখন সেই কালারটা মাথায় ছিল, তাই জন্য আমি ওই কালারের শাড়িটা মাকে দিচ্ছি। কিন্তু কেনার সময় পুরো উল্টো হয়ে গেছে, ওই কালারের সাথে কিচ্ছু ম্যাচ করেনি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মায়ের জন্য আমি নিয়েছি এরকম একটা এই কালারের একটা সফট জামদানি। এই কালারটা না আমার ভীষণ পছন্দের। দেখো, আর শাড়িটা এতটা নরম আর সফট না, গরমের মধ্যে পরেও মা খুব আরাম পাবে। তো জাস্ট শাড়িটা আমার ভীষণই পছন্দ হয়েছে, আর মায়েরও খুব পছন্দ হয়েছে। তো মা বলছে যে এটা তুই রেখে দে, তাহলে তুই এটা বিয়ের পরে পরবি। এখনো বিয়ের কত দেরি আছে, আমি বলছি যে বিয়ের এখন অনেক বাকি আছে, তুমি আগে পরো, তারপরে আমি পরতেই পারি। তো একদম যে আমাকে নতুন পড়তে হবে এমন তো কোনো মানে নেই। তো এটা কিনেছি আমি আমার মায়ের জন্য। জামা কাপড়ের মধ্যে বেশি কিছু কিনিনি। দেখো, এটা তো আর বিয়ে হচ্ছে না যে অনেকগুলো শাড়ি কিনবো, অনেকগুলো অনেক কিছু কিনবো, ততর জন্য দিতে হবে, তেমন কিছুই না। জাস্ট আমার একটা বেনারসি, তার একটা পাঞ্জাবি, আর মায়ের জন্য একটা শাড়ি, আর কিছু টুকটাক জিনিসপত্র। তো এখন আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে ওর পাঞ্জাবিটা। এই পাঞ্জাবিটা কেনার পেছনে আমি তোমাদেরকে শর্ট ব্লগ দিয়েছি, তোমরা দেখেছো। জাস্ট 18খানার দোকান ঘুরেছি, মানে আমি যে কালারের শাড়িটা কিনেছি ঠিক সেই কালারের সাথে ম্যাচ করাতে গিয়ে ওই সেম পাঞ্জাবি আর সোর সেম সাইজ এটা কোথাও পাওয়া যাচ্ছিল না। তাই 18খানা দোকান ঘুরে তারপরে আমরা এই পাঞ্জাবিটা পেয়েছি, মানে এই কালারের পাঞ্জাবিটা পেয়েছি। এই পাঞ্জাবিটা পছন্দ করে সাইড করে দিয়েও আমরা আরো দেখছিলাম যে আরো আমরা ভেরিয়েশন পাই কিনা। তো অ্যাট লাস্ট কোথাও কিছু পাওয়া যায়নি, ফাইনালি এই পাঞ্জাবিটা এসেই নিতে হয়েছে। ওর পারফেক্ট সাইজও আছে, সবকিছু পারফেক্টলি আছে। তো এটাই। আর এই পাঞ্জাবিটা না আমার ভীষণ ভালো লাগছে, আর ওর গায়ে এত সুন্দর বানাবে। এইটা হচ্ছে ওর পাঞ্জাবি, দেখতেই পাচ্ছ, বটল গ্রিনের ওপর পাঞ্জাবি। আর তোমরা আই গেস গেসই করে নিয়েছো যে আমি আমার বেনারসিটা কি কালার নিয়েছি। তো এই হচ্ছে বটল গ্রিনের পাঞ্জাবি, আর এটার মধ্যে সুন্দর করে হোয়াইটের মধ্যে, ঠিক এটা হোয়াইটও না, ঠিক ক্রিম কালার যেটা হয় না ওই কালারের সুন্দর করে কি সুন্দর এমব্রয়ডারির কাজ করা আছে। আর এটার হাতাতেও সেম। দাঁড়াও, আমি পুরোপুরি খুলছি না, কারণ খুলে ভাঁজ করতে আমার খুব প্রবলেম হয়। এই দেখো, এটার হাতাতেও এরকম এমব্রয়ডারি কাজ করা আছে। আর এটা সুতির মধ্যে রয়েছে, তো এটা সুতির মধ্যে রয়েছে। আরেকটা পাঞ্জাবি ওকে দেখাচ্ছিল, সেটা হচ্ছে এখন উঠেছে না চিকনকারির মধ্যে পাঞ্জাবি, বটল গ্রিন, ভীষণই গ্লজি, কিন্তু ও তো ওইসব পরবে না। তারপরে বলছে এত গরমের মধ্যে ওইসব আমি এমনিও পরবো না, তারপর এত গরম। তা আমি বললাম ঠিক আছে, আর এটা খুব সুন্দরও লাগবে ওকে পরলে। তো এটা হচ্ছে ওর পাঞ্জাবি, অবশেষে ফাইনালি পাওয়া গেছে। আর এই যে শপিং করতে যাই না কেন, বা এই যে মুভমেন্টস গুলো যেগুলো এইটাকে মানে এই অনুষ্ঠানটাকে উদ্দেশ্য করে ওকে ঘিরে যে কাজগুলো করছি, ভীষণ এক্সাইটেড লাগছে করতে। আর এগুলোই তো মনে থাকবে সারা জীবন, যে এইটা করতে গিয়ে ওইটা হয়েছিল, তোমার ওটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিশ্বাস করবে না, দুপুর 2টোর সময় গেছি শপিং করতে, তারপরে আমি ওখান থেকে ডিরেক্ট অফিসে গেছি সন্ধ্যে 7টার সময়, শুধু হেঁটেছি। তো খালি বলছে যে এখনই জাস্ট একটা শাড়ি আর একটা পাঞ্জাবি, আর কারণ মায়ের শাড়ি তো আমি আগে কিনেছিলাম, কিনতে গিয়ে যদি এতক্ষণ সময় লাগে, তাহলে বিয়ের শপিং এ কতক্ষণ সময় লাগবে। আমি বলেছি বিয়ের একটা শাড়ি কিনতে গেলে তো 3-4 দিন সময় লাগে। বলেছে তুমি চলে যাবে, আমি যাবো না। তো এটাই। আর তো এটার সাথে মেয়ের সাথেই ম্যাচিং করছে। আর এটা চুলকা পাঞ্জাবি, আমি ওকে কোনোদিন দেখিনি এরকম পাঞ্জাবি পরতে, আর ও নিজেও কনফিউজ আছে যে ওকে কেমন লাগবে। তো সেটা তো সেদিনই বোঝা যাবে ওকে কেমন লাগে, আশা করি ওকে ভালোই লাগবে। চলো তোমাদেরকে এবার আমি নেক্সট দেখিয়ে দিই আমার বেনারসিটা। এই বেনারসিটা কিনতে গিয়ে আমাকে বেশি দোকান ঘুরতে হয়নি, আমি 3rd দোকানে গেছি। 3 নম্বর দোকানে গিয়ে আমার পছন্দ হয়ে গেছিল। মানে ওর পাঞ্জাবির মতো তো একদমই না, ওর একটা পাঞ্জাবি চুজ করতে গিয়ে যে অবস্থা হলো। আমি সিলেক্ট করে রেখেছিলাম হচ্ছে গিয়ে মেহেন্দি গ্রিন, আর আইদারও রাস্তায় যেতে ভালো বটল গ্রিনও দেখা যেতে পারে। তো তাই জন্য আমি এরকম একটা বটল গ্রিনের মধ্যে একটা বেনারসি নিয়েছি। বেনারসিটা না খুব সুন্দর করে ভাঁজ করা ছিল এটার ভেতরে, কিন্তু বাড়িতে এসে এই যে আমি ভাঁজ করতে পারি না, পাকা মেরে খুলেছিলাম, তাই জন্য এরকম হয়ে গেছে। আর এটার ব্লাউজ পিসও বানাতে দিতে হবে। তোমাদেরকে শাড়িটাকে ভালো করে দেখিয়ে দিই। এই দেখো,
শাড়িটা হচ্ছে ঠিক এরকম, আর পাটটা হচ্ছে এরকম। জানি না আলোতে তোমরা কতটা কি বুঝতে পারছো, কিন্তু শাড়িটার সামনে থেকে দেখতে জাস্ট দুর্দান্ত। বটল গ্রিনের মধ্যে সিলভার ওয়ার্ক করা আছে। আমি গোল্ডেন ওয়ার্কও দেখেছিলাম, কিন্তু এইটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে, তো জাস্ট দারুণ লেগেছে। আর এটার আঁচলটাও না ভীষণই সুন্দর। আর এটা ব্লাউজ পিস যেটা আছে সেটাও ভালো, আমি ব্লাউজ পিস কাটাতে দেবো। জানি না বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে এটার আঁচল। শাড়িটা যখন পরবো তখন খুব ভালো করে আর কি বোঝা যাবে, কারণ এটা আমি আটকৌড়ে করে যখন পরবো, আটকৌড়ে করে পরবো নাকি নর্মাল পরবো বুঝতে পারছি না। তো যখন পরবো তখন বেশ ভালো করে বোঝা যাবে, শাড়িটা বেশ ভালো মতো করে খুলবে। তো আমি আপাতত তোমাদেরকে এভাবেই দেখাচ্ছি। এই হচ্ছে আমার বেনারসি, তোমরা জানিও আরি আর পাঞ্জাবিটার কালার কেমন লেগেছে তোমাদের। তো নেক্সট তোমাদেরকে আমি দেখাবো যে আমি কিছু জুয়েলারি কিনেছি, কিছু কসমেটিক কিনেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এরপরে আমি কিনেছি এরকম একটা লং হার, যেটার সাথে পরবো। কারণ এখন না একটা কনফিউশন হচ্ছে, সেটা হচ্ছে যে আমি তো বটল গ্রিন আর সিলভার কালারের এটা কিনেছি, তার সাথে গোল্ডেন জুয়েলারি মানাবে কিনা। আমার বাড়ি এসে দেখলাম সত্যি ভালো লাগছে। আর এটার সাথে যে এই কানের দুলটা দিয়েছে জাস্ট দুর্দান্ত লাগছে, মানে দারুণ দেখতে লাগছে এই কানের দুলটা। তো আমি তো ভেবেছি আমি এই কানেরটাই পরবো, কিন্তু মা বলছে যে না, সোনার কানের পরতে। তো দেখা যাক, শাড়ি পরার পরে যেটা বেস্ট মনে হবে আমি সেটাই পরবো। তো এরকম একটা লং হার নিয়েছি। আমার এই সীতা হারগুলো না জাস্ট দারুণ লাগে। আর এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু ভীষণই সুন্দর। আর জানো তো আমি কিন্তু এই ডিজাইনেরই টিকলি খুঁজেছিলাম, বাট আমি এরকম ডিজাইন টিকলি পাইনি। পেয়েছিলাম একটা টিকলি, কিন্তু অনেকটা বড়, মানে আমার মুখের সাথে ম্যাচ করছিল না, অনেকটা বড় আর উঁচু, তাই জন্য বাধ্য হয়ে অন্য একটা টিকলি নিয়েছি। কিন্তু এই হারটা আমার ভীষণই পছন্দ হয়েছে, আর এই হারগুলো পরার আমার ভীষণই ইচ্ছে ছিল, তো এই একটা হার নিয়ে নিয়েছি। তোমাদেরকে যে টিকলির কথা বলছি সেটা হচ্ছে যে এইটা আমি নিয়েছি এরকম একটা টিকলি, একদম সিম্পলের মধ্যে ছোট্ট একটা টিকলি নিয়েছি। কারণ আমি চাইছিলাম ওরকম টিকলি পড়তে, এরকম ইউ শেপের টিকলি, কিন্তু সেরকম আমি ইউ শেপের টিকলি পাইনি। মেবি বড় বাজার গেলে হয়তো পেতে পারতাম, কিন্তু সময় নেই না, ওই জন্য আর পাইনি। তাই জন্য আমি এরকম একটা টিকলি নিয়েছি। তো আশা করি পরলে ভালোই লাগবে। আর তার সাথে যেটা নিয়েছি সেটা হচ্ছে যে একটা কোমর বন্ধনী, সিম্পলের মধ্যে একটা কোমর বন্ধনী নিয়েছি, এরকম একটা কোমর বন্ধনী নিয়েছি। বেশ অনেক রকম ডিজাইনেরই কোমর বন্ধনী দেখাচ্ছিল, তো আমি ভাবলাম না থাক, এই ভারী ভারী ডিজাইনগুলো বিয়ের সময় নেবো, তো এই আশীর্বাদ আর এঙ্গেজমেন্টের জন্য এই কোমর বন্ধনীটাই ঠিক আছে। তাই জন্য আমি এরকম একটা কোমর বন্ধনী নিয়েছি। পরে যেটা আমি কিনেছি সেটা হচ্ছে যে মুখটাকেও তো ঠিক রাখতে হবে, মুখে যা অবস্থা হয়েছে ট্যানটাও রিমুভ করতে হবে, তো তার জন্য আমি নিয়ে নিয়েছি মামা আর্থের মুখটান ফেস প্যাক। আর এটার এত অ্যাড আমি দেখেছি, এত মানুষের কাছ থেকে আমি রিভিউ পেয়েছি না, সবার মুখে শুনেছি এটা ভীষণই ভালো। আর এটা আমি কিন্তু ইউজও করেছি দুবার, মানে সত্যি জাস্ট অসাধারণ। তুমি মুখে লাগাবে, তুমি ইনস্ট্যান্ট এটা ফিল করতে পারবে যে হ্যাঁ তোমার মুখটা একটু হলেও গ্লো করছে। একেবারে তো একদিনে ট্যান চলে যায় না, এটা ইউজ করতে করতে হবে। তো তাই জন্য আমি কিনেছি মামা আর্থের মুখটান ফেস প্যাক। আর এই গন্ধটাও সুন্দর, মানে টার্মারিকের যে গুণটা রয়েছে না, এটার গন্ধটাও কিন্তু জাস্ট দারুণ, তাই জন্য আমি এটা কিনেছি। আর তারপরে কিনেছি যেটা হচ্ছে সেটা ভীষণই হেয়ার ফল হচ্ছে, তো তাই জন্য আমি কিনে নিয়েছি হচ্ছে আলপসের রোজমেরি ওয়াটার। এটা আমি রিসেন্ট রিভিউ দেখছি খুব, যে এটা মানে ইউজ করলে হেয়ার রিগ্রোথ হয়, বা সেটা কতদিনে কি রিগ্রোথ হয় সেটা আমার কোনো আইডিয়া নেই। তো আমি এটা কিনেছি, এটা আমি জাস্ট একবারই ইউজ করেছি, এর মধ্যে আশা করি তো রিগ্রোথ হয়ে যাবে না। তো জাস্ট আমি এটা কিনেছি, যদি কিছু হয় আর কি। চুল তো মানে পরে পরে হেয়ার ফল হয়ে আর কিছু নেই বলতে গেলে। সের থেকে হেয়ার ফল হচ্ছে আমি এই জিনিসটাই ধরতে পারছি না। প্রথমে ভাবলাম জলের জন্য, জল আমি চেঞ্জ করলাম, তারপরে ভাবলাম হয়তো কোনো হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে, মানে সব রকম টেস্ট হয়ে গেছে, কিন্তু কিসের জন্য অ্যাকচুয়ালি হচ্ছে হেয়ার ফলটা এখনো বুঝে উঠতে পারিনি। তো তাই জন্য এটা কিনেছি, দেখি এটা ইউজ করে কতদূর কি হয়। হেয়ার ফলটা কমেছে, কিন্তু হেয়ার রিগ্রোথটা হচ্ছে না। তো নেক্সট আমি যেটা কিনেছি সেটা হচ্ছে যে এটা ব্লু হেভেনের ফিক্সার। আমি এর আগে ফিক্সার ইউজ করেছি, তোমার হচ্ছে সুইস বিউটির ফিক্সার, যেটা ভীষণই ভালো ছিল। তো তারপরে আমি নিলাম ব্লু হেভেনের ফিক্সার। আমি এরকম ব্লু হেভেনের ফিক্সার কিনেছি। এটা আমি কিন্তু এটা ইউজ করলে জানো তো একটা জিনিস দেখেছি, যে মুখটা না ইনস্ট্যান্ট ঠান্ডা করে দেয়। মানে অন্যান্য আমি তো সুইস বিউটি ফিক্সারও ইউজ করেছি, কিন্তু এটা ইউজ করেছি ঠিক কিন্তু স্যানিটাইজারের মতো লাগে, যে মুখটা একটু ঠান্ডা করে দেয়, কিন্তু ভীষণ ভালো, লং লাস্টিং কিন্তু। তো তোমরা যদি লো রেঞ্জের মধ্যে কিনতে চাও তাহলে তোমরা কিনতে পারো, আরো যদি বেটার কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে সাজেস্ট করো। ওকে, নেক্সট যেটা আমি কিনেছি সেটা হচ্ছে এরকম একটা মিস্ট, কারণ গরমের জন্য ভীষণই প্রয়োজন। ধরো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি, টোনার দিচ্ছি, ময়শ্চারাইজার দিচ্ছি, সব ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ পরে মনে হচ্ছে মুখটাকে ভীষণ হিট হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, ঠান্ডা করা দরকার। তাই জন্য আমি এই কিউকাম্বারের মিস্টটা কিনেছি। তো ব্যাস এগুলোই হচ্ছে সব কেনাকাটা করা। আর ছোটখাটো টিপ কিনেছি, ক্লিপ কিনেছি, এগুলো কিনেছি। আর এখনো অনলাইনে অনেকগুলো জিনিস অর্ডার করা হয়েছে, যেগুলো আসতে বাকি আছে, তো সেগুলো আমি অবশ্যই দেখাবো। ওগুলো বেশি কিছু, ওগুলো বেসিক্যালি ডেকোরেশন জিনিস, তো ওগুলো এলে আমি অবশ্যই দেখাবো। তো ভিডিওটা আজকের পর্যন্ত এই পর্যন্তই। ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকের পেজ রয়েছে, সেটাও তোমরা ফলো করে দিও, আমি লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো। তো পরপর অনেকগুলো ব্লগ আসবে, তোমরা দেখতে থাকো। আর তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা, আর যে শাড়ি আর পাঞ্জাবিগুলো কিনেছি কালারগুলো তোমাদের কেমন লেগেছে সেগুলো কিন্তু অবশ্যই আমাকে জানি। তো টাটা।